চল 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 চল। সব বিয়ে বাড়িতে এখন লাইন দিয়ে আমরা চলে এসেছি, এই যে এখানে সব উঠছে। আমি শুতে যাবো, এবার ঘুমাবো। যা, আমি ভাবলাম কি গিফট আছে সেগুলো দেখাবো। ও গিফট আছে, আমি বলবো তো। ওই দেখ ঘুম কেটে গেল। হ্যাঁ, ও গিফটের নাম শুনলে ঘুমটা একটু বেশি। কি আছে কি আছে দেখি দেখি। সবুজ। এটা হচ্ছে খাওলাক। ভেরি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ আমাদের রোজ নামচা। সো এখন হচ্ছে সকাল 7টা, যেটা ইন্ডিয়াতে এখন হচ্ছে ভোর 5:30। আমরা 1.5 ঘন্টা এগিয়ে আছি থাইল্যান্ড এখান থেকে। আর আজকে আমরা বেরিয়ে যাব, আজকে হচ্ছে বুধবার, আজকে আমরা ইন্ডিয়া ফিরে যাব। তার আগে তোমাদের সবাইকে এরিয়াটা একটু দেখিয়ে দিই, কারণ কালকে এতটাই কাজের ব্যস্ততা ছিল যে সেরকমভাবে ভিডিও করা হয়নি। তো এইটা হচ্ছে খাওলাক প্রভিন্স। এটা থাইল্যান্ডের ফুকেট থেকে একটু নর্থে খাওলাক প্রভিন্স। আর এখানকার কোকোটেল সুন্দর এই কমপ্লেক্সটা, এখানে ডুপ্লেক্স আছে, রুম আছে, খুব সুন্দর এই প্রপার্টিটা, সেখানে আমরা আছি। আর এই হচ্ছে ভিউ, যে পাহাড়ি চতুর্দিকে খালি পাহাড় পাহাড়ে, আর এই দিকটাতে হচ্ছে সমুদ্র। এই দিকটা হচ্ছে পাহাড় আর এই দিকটা হচ্ছে সমুদ্র, মানে এই দিকটা হচ্ছে ইন্ডিয়া, মানে এটা হচ্ছে পশ্চিম দিক, এদিকে ইন্ডিয়া, মানে ওই কর্নারটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। এদিক থেকে নর্থে চলে গেলে হচ্ছে ত্রিপুরা, মণিপুর, এগুলো পড়ে যাবে। তো এটা একটা বড় হাইওয়ে, এই জন্য রাস্তা, পাহাড়ি রাস্তা হয় উঁচু নিচু, এই রাস্তা উঠে যাচ্ছে, এরকমই। আর এটা একটা বুদ্ধিস্ট মনেস্ট্রি, এখানে কিছু দেখলাম বৌদ্ধ ভিক্ষুক, তারা এখানে প্রবেশ করলেন। খুবই শান্ত একটা পরিবেশ। আর এখানটা প্রপার্টিটা এই কোকোটেল। এই এখানকার গাড়িগুলো কত হাই স্পিডে যাচ্ছে। এই হচ্ছে প্রপার্টিটা কোকোটেলের। এখানে 4টে বিল্ডিং আছে, এগুলো হচ্ছে ডুপ্লেক্স শপ, আর পেছনে উঁচু হাই রাইজ বিল্ডিং আছে। আর এইটা হচ্ছে ব্রেকফাস্ট লবি এরিয়া, এখানে 7টা থেকে ব্রেকফাস্ট শুরু হয়ে যাবে, রিসেপশন যেটাকে বলা হয়। আর এগুলো সবই হচ্ছে ওই ডুপ্লেক্স। এখানে কারোর একজন ডগি, খুব সুইট এই ডগিটা। আমাদের আছে এই রুমটাতে 404, সব লাগেজ আছে। ওপরে আমাদের রুম, এইটা আমাদের রুম। এখানটাতে ওপর থেকে ভিউটা দেখলে রুম থেকে, আর এই একটা বিল্ডিং এখানেও, এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 7তলা একটা বিল্ডিংটা। এই হচ্ছে প্রপার্টির। আর এখানে একটা সুন্দর মন্দির আছে, কোন দেবী মূর্তির মন্দির।
এখন 11:30 বাজে আর আমাদের বোর্ডিং শুরু হবে 11:35-এ। তো কালকে তো প্রচণ্ডই হেকটিক গেছিলো, আর আমার অনেক এটা ভাল লাগে যে যেখানে যাই সেখানকার কিছু সুভিনিয়ার কালেক্ট করতে। তো এটাতে একটা ফ্রিজ ম্যাগনেট ভাল লাগে আমার সাজিয়ে রাখতে। বাকি তো অনেক কস্টলি সব কিছু এয়ারপোর্টে। তো একটা ওই ফোকেটের একটা ফ্রিজ ম্যাগনেট একটা কিনেছি। তো এখন দেখানো যাচ্ছে না, আমি বাড়ি গিয়ে সব দেখাবো। চলো নিচে গিয়ে নামি, আমাদের নিচে যেতে হবে, ওখান থেকে বাস আছে। তো নিচে গিয়ে সেখান থেকে দেখাচ্ছি। সো বাড়ি ফিরে এসেছিলাম আমি 3:30-র সময়, আর আজকে যাচ্ছি হচ্ছে এখন 9:15 বাজে। আজকে যাচ্ছি হচ্ছে আমরা আমার এক খুড়তুতো বোন তার বিয়েতে। এটা যাব হচ্ছে সিঁথির কাছে, দমদম সিঁথি নোয়াপাড়ার কাছে। তো প্রথমে প্ল্যান ছিল না, কেন এতদিন টায়ার্ড হয়ে আমি যাবো কি যাবো না। তো ফাইনালি ডিসাইড করেছি যাচ্ছি এখন। তো দেরি হয়ে গেছে, একটু 9টাই বাজে, এখানে যেতে দেরি হয়ে যাবে। তো যাই, তারপরে গিয়ে কথা হচ্ছে। এই যে রেডি হয়ে গেছি, তাড়াহুড়োর মধ্যে 9টার সময় বেরোচ্ছি দুজনে মিলে, বাবাও যাচ্ছে। তো কতক্ষণে পৌঁছবো সেটা জট করে যাই। আস্তে 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 পেছনে ওঠো। চল 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 চল। সব বিয়ে বাড়িতে এখন লাইন দিয়ে আমরা চলে এসেছি, এই যে এখানে সব উঠছে। তোমার এখানে লেচি কাটা হচ্ছে। এসি ভিডিওই করে নি না, কিছু বক্তব্য আছে? হ্যাঁ, খুব বক্তব্য আছে। কি বক্তব্য? এদের সাথে আসবোই না পরে। কেন, কি করেছেন আপনি? হ্যাঁ রে তুই, হ্যাঁ রে, এই যে বডি বডি করিস তো, বডি ছাড়া তো বসে পড়লি। বডি 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 করে যাস। ও বসতে দিয়ে বসে গেলি। হ্যাঁ, এদিকে বডি বডি সবচেয়ে কাছাকাছি যাবে, এটা দিয়ে দিতে তারা বসে গেছে, দেখো সবচেয়ে কাছাকাছি। দাদা অনেকবার ফোন করছি। হ্যাঁ এই ফটো তুলছে, আমার সুন্দর ফটো তুলে কে? দাও। তো ফিরে এসেছি বাড়িতে, এখন বাজে হচ্ছে 12:30। অনেকটাই রাত হয়ে গেল। আপনার কি বডি ফ্ল্যাট হয়ে গেছে? ঘুমের ডাকে পারছি না, সকাল আবার কালকে সকালে অফিস আছে। আর আমি সকালবেলা কোথায় ছিলাম, কোন দেশে ছিলাম, সন্ধ্যেবেলা এখন অন্য দেশে আছি, নিজ দেশে আছি। দুটো দেশ পাড়ি করে এলাম। আমার দেখেছো এনার্জি এখনো টকবক করছে। আচ্ছা না, আমার আর করছে না, আমার ঘুম পাচ্ছে, আমি শুতে যাবো, এবার ঘুমাবো। যা, আমি ভাবলাম কি গিফট আছে সেগুলো দেখাবো। ও গিফট আছে, আমি বলবো তো। ওই দেখ, ঘুম কেটে গেল। হ্যাঁ, ও গিফটের নাম শুনলে ঘুমটা একটু বেশি। কি আছে কি আছে, দেখি দেখি দেখি। কিছু নেই। এটা কিন্তু ঠিক নয়। ঘুমটা কাটানোর জন্য। তাহলে কি ভিডিও শেষ করবে আজকে? ওই দেখ, যে আবার ঘুম এসে গেছে। গিফটই দেবে না যখন, আর আমি কি করবো জেগে থেকে? গিফটে জেগে থাকবে, তারা যখন 8 ঘন্টা জেগে থাকো তারপরে গিফট দেবো। সান্টা ক্লজ এরকম করে না। আমি সান্টা ক্লজ নই। আমি সেই বলছি, সান্টা ক্লজ এরকম করে না। তা আমি তো সান্টা ক্লজ নই। তা বিয়ে বাড়িতে কেমন লাগলো? সেটাই গল্পটা হ্যাঁ, বিয়ে বাড়িতে তো ভালোই লাগলো, সেজে গুজে যাওয়া হলো, লোকজন সবাই সঙ্গে দেখা হলো, আত্মীয় স্বজন সবার সাথে ভালোই লাগলো, ভালো সময় কাটলো।
এবং মানে যার বিয়ে তার সঙ্গে আমার আগে আলাপ হয়নি। এই আলাপ হয়, তোমার বিয়েতে এসেছিল। হ্যাঁ, এবার দেখো বিয়ে, নিজের বিয়ের সময় না তখন এত মানুষজন আসে, এত মানুষজন আসে যে তুমি কাউকে ছেড়ে কাউকে মনে রাখতে পারবে না। পরে পরে মানে আবার যার যখন, বিয়ে হলো তাকে আমি 2-2.5 বছর বয়স থেকে দেখছি। হ্যাঁ, এবার ওর আত্মীয় ওর সেটা মনে হয়, কিন্তু আমি তো, মনে থাকা বলছি না, বলছে কত ছোট থেকে ওকে দেখছি, হ্যাঁ, হঠাৎ করে ওর বিয়ে দেখছি এখন। সে তো স্বাভাবিক, সময় চলে যায়। আর এই আমাদের যেটা হয়, আমি যেটা বউ ভাতের সময় অনেকেই হয়েছে শুধু বউ ভাতের সময় দেখিয়েছি। ফলে একবার সেই 3.5 বছর আগে এক ঝলক দেখেছি, এসে স্টেজে গিফটটা দিয়ে তারপর মানুষজন চলে ওকে যাচ্ছে। আমরা গিফটটা দিয়েছিলাম, ধরেছিল গিফটটা, হ্যাঁ, হ্যাঁ, হাতে দিয়েছে। তারপর রেখেছে ঠিক মতো। সে তো ওর দায়িত্ব। এমনিতেও খুব দায়িত্ববান, কারণ ছোটবেলা থেকেই, অনেক ছোট থেকেই মানে ওর যেহেতু মা একটু অসুস্থ হয়ে পড়েছিল সংসারের ভার নিয়ে, খুব মানে খুব যত্ন সহকারে পুরো বাবার ব্যবসা ওটা সব খুব খুব সামলায়। না, ভালো থাকুক সকলে, সেটাই। কিন্তু যেটা হয় বিয়ে বা বউ ভাতে আলাপ হলে সেটা আর মনে থাকে না। কারণ ওই এক ঝলক তখন একবার দেখেছি, তখন একবার পরে গিয়ে বললে ওই হয়তো হ্যাঁ বললাম কিন্তু আর মনে পড়ে না। সেটা অনেকের ক্ষেত্রেই হয়। এবার যারা খুবই কাছের তুমি মানুষজন, ঘরে বকবক করো, আমি আসছি গিফট নিয়ে। আচ্ছা, দাঁড়াও। আবার কাছে চলে এলে এত দূরে রাখছি, তোমার হাতটাকে একটা রন পা করে, হাতে একটা রন পা লাগাতে হবে। দেখেছো খালি কিরকম, খালি এইসব বলবে। আর যাই হোক, তা সেই জন্যে বলছি যাদের বারবার দেখি বা এ থাকে সেগুলো তাদের মনে থাকে। কিন্তু খুব অনেক দিন 3.5 বছর আগে সেই এক ঝলক দেখেছিলাম, তাদেরকে সত্যি মনে করতে পারি না। সেরকম 2-4 জনের সঙ্গেও দেখা হয়েছিল আজকে। তাদেরকে আমি ১ম টা মনে করতে পারিনি। তো পরে আবার দেখলাম। তো যাই হোক, ভালোই লাগলো, ভালো সময় কাটালাম দুজনে একসঙ্গে। অনেকগুলো ছবি তুলেছি। আমার ছবিও দেখাবো তোমাদেরকে। সবার সাথে আত্মীয়, বন্ধু-বান্ধব সবার সাথেই ছবি তোলা হয়েছে। সেই ছবিগুলো তোমাদের এই ভিডিও শেষে বলবো অর্ককে দিয়ে দিতে। তাহলে তোমরাও দেখতে পাবে। আর বলো ভিডিও কেমন লাগছে? তো বুঝতেও পারছি না। কেউ কি দেখছো? দেখলে অবশ্যই বলো কমেন্টে যে কেমন লাগছে। সেটা আমরা শুনতে চাই, আমরাও জানতে চাই সত্যিই কেমন লাগছে। একটু ঠান্ডা, ঠান্ডা লেগে গেছে। আজকে কিছু সোয়েটার চাদরও নিয়ে যাইনি। তো সেজন্য বেশ ঠান্ডাই লাগছিল আসার সময়ও। বিশেষত গাড়িতেই এসছি, কিন্তু তাও বেরোচ্ছিলাম যখন বা আসার সময়। হ্যাঁ? কোথায় ঠান্ডা লাগছিল? ঠান্ডা, ঠান্ডা একটু তো লাগছিল। পাখাটা চালিয়েছিল যখন, তখন একটু চোখ জ্বালা করছিল। তারপরে ধরো এই যখন আসছিলাম সেই সময়টাতেও একটু ঠান্ডা, ঠান্ডাই লাগছিল। একেক আর বন্ধ করলেও গুমোট হতো পুরোটা, কাঁচ-ফাঁচ বন্ধ সবকিছু। তো সেইজন্য এই ছিল। তো ভালোই হয়েছে গাড়ি, মানে যাতায়াতে দুবারই ক্যাবের ফলে খুব স্মুথলি যেতে পেরেছি এবং আসতেও পেরেছি। তো আর এই ছেলেরা রাত দুপুরে কি সব খুটুর-খুটুর করছে। কি করছে? কি এনেছে আমার জন্য? চকলেট? হুম? কি এনেছে আমার জন্য? চকলেট? ইট। ইট? তা ভালো। রেখে দেবো। ক্ষেত্র বিশেষে ছুঁড়ে-টুড়ে দেওয়ার কাজে লাগবে। তখন থেকে অনেক কিছু খটর, খটর, হটর, পটর করছে। কি যে করছে, কি করছে? আসুক, দেখতে পাবো। এই যে এসে গেছে এখানে। বকর 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 করে যাচ্ছে। তো একটু গল্প করতে ভালোই বাসি, না হয় গল্পই করছি, তাই না? বাহ! দাঁড়াও, রাখো। 1, 2, 3। এতে তোমার আছে, তোমার মায়ের আছে, এগুলো রাজস্থানের আর্ট ওয়ার্কের। আরে বাহ! থ্যাংক ইউ। আমি ব্যাগ। এমনি ব্যাগ খুবই ভালোবাসি। তো সেই আর জন্য। এটাও একটি ব্যাগ, এটা রাজস্থানের এটা তো শিল্পকলা। সবচেয়ে কিউট। থ্যাংক ইউ। ফোনটা ধরো, দেখিয়ে দিচ্ছি এদিকে। ওয়াও! সো কিউট।
ওরম করে না, ওরম করে না, কিভাবে? ওরম করে পুশ করে। ও আচ্ছা। ওগুলো সেগুলো হুম। এর বড় সাইজের ছিল, ছোট সাইজ, তোমার ছোট সাইজে। ছোটই আমার কিউট 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 আস্তে জিনিসই আস্তে ভালো লাগে। থ্যাংক ইউ। স্টাইলিশ এখানে। ভীষণ, এটা আমি আবার কোনো ভালো ইয়েতে যাবো তখন ব্যবহার করবো। ঘাড়ে দাও, ঘাড়ে হাটে দিয়ে কি মুশকিল। কি রাখবো? পান মশলা। দাঁত দেখি কি লাগছে। হ্যাঁ ভালোই লাগছে, সুন্দর লাগছে, সুন্দর জিনিস সুন্দর লাগবে। তো কি এনেছে আমার জন্য দেখতে হবে তো। এটা ওই ওখানে গিয়ে ওই হাওয়া মলের ওখানে বিক্রি হচ্ছিল, এই দেখ। থ্যাংক ইউ। আর একটা আছে, সেটা আমাদের সবার বাড়ির জন্যই। এটা কি? এটা এটা বাড়ির জন্য, আমার সবার বাড়িতে সবার জন্য, ফ্যামিলি মেম্বার্সদের জন্য। ইউনিক, মানে ইউনিক ফ্রিজ ম্যাগনেট? ফ্রিজ ম্যাগনেট ফুকেটের। আচ্ছা মানে এটা সব। এটা ফ্যামিলির, বাড়ির পরিবারের জন্য, হ্যাঁ এটা ফ্রিজের গায়ে লাগিয়ে দিলে ফ্রিজের সুন্দর গায়ে লাগার জন্য লাগবে। এটা। এটাও খুব সুন্দর দেখতে। কিন্তু আমার এই ব্যাগগুলি সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। ভিডিও এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। এখন ওই ব্যাগের দিকে তাকিয়ে ঘুম কেটে গেছে। স্বাভাবিক, পছন্দের জিনিস, ভালো লাগার জিনিস। আর গিফট পেতে কার না ভালো লাগে, সেটা যদি হয় নিজের সবচেয়ে প্রিয় মানুষের থেকে। আমি তোকে আনতে বলিনি, ও যে নিজে মনে করে এনেছে, এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওনা। থ্যাংক ইউ। সুযোগ পেয়েছি সেই জন্য আনতে পেরেছি। দেখো অনেক সময়, সব সময় কি সুযোগ থাকলেই সবাই সেটা করে? তা তুমি করেছো, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আর আমার সবচেয়ে পছন্দের জিনিস, আমার ব্যাগ ভীষণ পছন্দের। আর আজকের ভিডিও এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ফিরে আসছি নতুন একটি ভিডিও নিয়ে আগামীকাল। টাটা অ্যান্ড গুড নাইট।